জল খা। জল সবসময় খাবে না। এটা খাবার আনজা জল দিলেও খাচ্ছে না। ডাল হ্যাঁ ডাল দে চাল দে, চাল আর ডাল চাল মিশিয়ে দে ডাল নেই আমার মোটর ডাল। হ্যাঁ খাবে মিশিয়ে দাও। নেই রে ব্যাঙের মতো মোটর ডাল ডাল। ডাল খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আর এই দেখো আজকে রান্না বান্না দেখাই, চলো ঝটপট সকাল সকাল। এই যে আজকে রান্না করেছি আমি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর রান্না করেছি এই যে দেখো অমলেট করেছি, ডিম দিয়ে অমলেট করে একটু ঝোল করে দিয়েছি। আজকে আর সেদ্ধ করে ঝোল করিনি। আর ভাতটা এই যে সকালের ভাতটাই রান্না করেছি। তো এখানে আমি খাবো, মা খাবে, আর অনেক স্কুল থেকে এসে খাবে। আর এদিকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ধনেপাতা বাটা। তো আমাদের সকলের খুব প্রিয় ধনেপাতা বাটা। তো এটা কাঁচা জিরে দিয়ে প্রথমে আগে ভাজা করে নেব, নুন হলুদ একটু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপরে জিরে দিয়ে ভাজা করব। আর দুপুরে রান্না করব হচ্ছে মাছ। এই যে 5 পিস কাতলা মাছ রয়েছে, তো এই মাছটাই রান্না করব। যেহেতু আমাদের সবাই একবার করেই মাছ খায়, আমাদের সেরকম মাছ সবাই ভালোবাসি না। তোমাদের দাদাভাই তো রাত্রেই খায়। আর এই দেখো ধনেপাতাটা এখন আমি ভাজা করে নিচ্ছি। আর একটুখানি জল দিয়ে দিব, যেহেতু ধনেপাতা ডাঁটিগুলো সমেত আমি নিয়েছি, তো জল দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। তো তারপরে নরম হয়ে গেলে বাটতে সুবিধা হয়। আর চলে এসেছি রাস্তার কাছে, তো মিমিদের বাড়ির কাছে। যেহেতু অনেক সময় এখন স্কুল থেকে আসবে, 11টা বাজতে 5 মিনিট বাকি। আর ওর গাড়িটা ঠিক এই টাইমে আসে। তো আমি এসেছি মিমিদের বাড়ির সামনে, ও আমাকে দেখেই চলে এসেছে। দেখো বন্ধুরা, আজকে একটা পায়রা মৈনাথদের বাড়ি এসছে। এই যে যোগীনাথদের বাড়ি এই চালের ওপরে পড়েছিল। পায়রাটার কি যেন হয়েছে, তো উঠতে পারছে না, ওরকম শুয়েছিল চালের মধ্যে। ওরা দেখে দেখো এখানে নামালো, তো ধরতে ভয় পাচ্ছিল। আমি একটু ধরলাম, ধরে তারপরে এই যে জল খাচ্ছে। দেখো এই যে মাথার কাছটা এখানটা যেন কি হয়েছে, সেই কারণে ও এখন মানে অতটা নড়তে পারছে না। আর কেমন কাঁপছে দেখো, ভীষণ কাঁপছে। তো জল দিয়েছে খেতে, একটু জল খেলো আর খাচ্ছে না। এই দেখো ধরলেও কিছু বলছে না, মানে অতটা নড়াচড়া করছে না, খুব কম নড়াচড়া করছে। মাথাটা কেমন, এই দেখো মাথাটা কেমন বেঁকিয়ে রয়েছে। তো আমরা সকল প্রত্যেকটা প্রাণী চাই নিজের প্রাণটা বাঁচিয়ে রাখতে, বা কিছু আরও বেশি কিছুদিন বাঁচতে। তো সব পশু পাখির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে, তাই না? তো দেখো এই দেখো আস্তে আস্তে করে জল খাচ্ছে। আর অনেককে যেহেতু আজকে গাড়িওয়ালা কাকু নামিয়েছে রোডের কাছে, তো সেই কারণে অনেক ওই রাস্তা দিয়ে এসছে। আর আমি চলে গেছি ওর সঙ্গে ওই রাস্তা দিয়ে। তো এই দেখো আর পায়রাটা দেখতে পেলাম ওদের বাড়ির সামনে, মানে চালে পড়েছিল। তো অনেক বললো চলো মা একটু দেখে আসি, তো সেই কারণে অনেক আর আমি বসে গেলাম। আর এই দেখো এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমি বললাম চলো বাবা আগে স্কুল ড্রেস খুলবো, খাবা, তারপরে তুমি আবার বেরাবা। তো সেই কারণে অনেককে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে একটু কিছু ভাত খাইয়ে দেবো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার হোমওয়ার্কগুলো করবে। তো বন্ধুরা দেখো এই যে আমি বেরিয়েছিলাম একটু, আমি এসেছি ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে এসেছিলাম হচ্ছে একটা দরকারে, সেটা হলো আমার মামি শাশুড়ি আসছে, ওনাকে একটা ব্যাগ গিফট করব। আর তারপরে চলে এসেছি আমি একটা কাস্টমারের বাড়িতে, মানে ফোন করেছিল যে টাকা নিয়ে যাও, তো সেই কারণে আমি গিয়েছি। তো ওটা হচ্ছে আমাদের রোডের ওই পারে মুসলিম পাড়ায়, তো সেখানে এসেছি। আর দেখো এ হচ্ছে সিমরান, ও ওদের ছাগলটাকে কি সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রে দিচ্ছে। আর ছাগলটাও খুব মজা নিচ্ছে, আরাম লাগছে। তো স্নান হয়ে গেছে, আর স্নান করে চলে এসেছি ওপরে গোপালকে এই যে দুপুরে সেবা দিতে। তো এখন বাজে হচ্ছে 1টা, আর অনেককে স্নান করিয়ে দিয়েছি, ও নিচে বই পড়ছে। আর মা আজকে বাড়িতে নেই, মা গেছে একটু ডাক্তার দেখাতে, তো সেই কারণে গোপালকে দুপুরে সেবাটা দিয়ে দেব। আর মা সকালে দিয়ে গেছে, তো গোপালকে একবারে সকালেই সবাইকে স্নান করিয়ে দিয়েছে। এই যে স্নান করিয়ে সবাইকে খাবার দিয়ে গেছে, আর এখন আমি দুপুরের খাবারটা দিচ্ছি। তো চলো বন্ধুরা চটপট করে আজকে দুপুরে ভোগ দিচ্ছি। দেখো এই যে দেবো আমি চিড়ে, দুধ, চিনি, আর দেবো হচ্ছে কলা। তো দুপুরে এইগুলো দিয়েই আমি গোপাল সোনাকে সেবা দেব। আর চলো ঝটপট করে গোপাল সেবার সব কিছু গুছিয়ে নিই। আর এই যে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সবার ফার্স্টে হচ্ছে করব আমি চিড়েটা ভিজিয়ে নেব একটু, আর চিড়েটা ভিজিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো গুছিয়ে নেব।
তো বাড়ি এসে দেখছিলাম অনেক সোনার হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, ওকে আবার বসিয়ে দিয়েছি। তো এই দেখো গোপালের ভোগ একদম রেডি করা হয়ে গেছে। আর চলো এবার গোপাল সোনাকে নিবেদন করে দিই ভোগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।